হাদিসপন্থী তাবলিগপন্থী রাস্তায় দেখলে টাকনুকিটার নিচে কাপড় পরে হাঁটে কেন? ওইভাবে তো আর পরি না। মোটামুটি জিন্সের প্যান্ট কাটাইলে টাকনুর নিচে অনেক সময় চলে যায়, সব হয় না, কথা বুঝেন। এক সময় পড়তাম টাকনুর উপরে করে, খুব ভাঁজ দিয়ে পড়তাম, প্যান্ট অনেক নষ্ট হয়ে গেছে এরকম। হ্যাঁ, আর নামাজ পড়তে পড়তে আপনার হাঁটুর ধরে ফুটো হয়ে গেছে, এমন প্যান্টের অভাব নাই, জিন্সের প্যান্ট। আচ্ছা গেল। এখন হাদিসে আছে কেউ অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরলে বা টাকনুর নিচে কাপড় পরলে, দুই ধরনের হাদিস আছে। আল্লাহ তাআলা মাটির নিচে দাবাই দিয়েছে, এরকম হাদিস আছে বুখারীর, কিয়ামতের আগ পর্যন্ত মাটির নিচে দাবা থাকবে। এখন তারা দাবি করতেছে হাঁটুর নিচে কাপড় থাকলে না, মানে টাকনুর নিচে কাপড় থাকলে জাহান্নামী। ভাই জাহান্নামী কতটুক হবে? আমার টাকনুই জাহান্নামী হবে হোক, আমার উপরের টুক তো জান্নাতে যাবে। যুক্তি তো তাই নাকি? কতটুক জাহান্নামী হবে ভাই, এইটা তো উল্লেখ করতে হবে না। পুরো শরীর জাহান্নামে যাবে ভাই। আমি সব আমল করলাম, আল্লাহর সাথে শিরক করলাম না, কোনো মানুষের ক্ষতি করলাম না, দেখা গেল আমি টাকনুর নিচে কাপড় পরে জাহান্নামী? এটা হইলো কিছু? আবার হাদিসে কিন্তু এটাও আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে বলতেছেন যে আমি তো ডাক্তার নিচে পড়ি। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে বলতেছেন। হ্যাঁ, আমি আপনাকে শোনাই, একটু শুনেন। এই হাদিসে বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি অহংকার বশত আপনার পায়ের টাকটুর নিচে পর্যন্ত লুঙ্গি বা কোনো কাপড় যদি ঝুলাই রাখে, তাহলে সে অহংকার, মানে সেটা আর কি জাহান্নামী হোক আর যেটাই হোক। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উল্টা বলতেছে যে হুজুর আমি তো সহ মানে টাকটুর নিচে কাপড় পরি, তুমি তো আর অহংকার করো না। সুন্দর হাদিস। অর্থাৎ মানে অহংকারটা মূল ফোকাস, বুঝছেন? আচ্ছা অহংকারটা মূল ফোকাস। আপনি যদি, হ্যাঁ আচ্ছা সানজিদ ভাই, অহংকারে যদি যান, আমি একটু শেষ করি। আপনি বাস্তব দিয়ে দেখবেন, নতুন জামা কাপড় পরলেই শরীরে অহংকার আসে, নতুন কেউ জামা পরলেই। এখন কি বলবেন? নতুন পোশাক পরলেই অহংকার আসবে। রাস্তা হাঁটবেন, মনে করবেন আপনার সুন্দর নায়কের মতো লাগছে, আশেপাশের লোক টাকা শুনেন, বাংলাদেশের শার্টের কলারটা উপরে উঠায় রাখেন না, তাহলে এটা অহংকার না? বাংলাদেশের পোলাপান যেটা করে টিনেজ। আমি আবার যেটা মনে করি কি যে আমি বলছি আপনি রাস্তায় যদি নতুন জামা পরে বের হন, আপনার মনে হবে কেউ আপনার দিক তাকাচ্ছে, এত দাম কিনছি, বা নিজেকে নায়ক নায়ক মনে হবে, আমি নতুন জিনিস পড়ছি। একদম দাঁড়াইলে দেখবেন একটু দূরে দূরে থাকেন ময়লা থেকে, কিরকম কিরকম একটা অনুভব হচ্ছে আপনার। এই অহংকার কিভাবে দূর করবেন? আমার যে জিনিসটা মনে হয় কি যে অহংকারের একটা লিমিটেশন আছে। মানে অহংকার এবং গর্বের মধ্যে বা ভাবের মধ্যে একটা তফাৎ আছে, আমি যতটুকু মনে করি। যে আসলে আমি একটা জিনিস নিয়ে গর্ব করতেছি, আমার স্ত্রী সব থেকে বেশি ভালো, তাই না? এটা আমার গর্ব, এটা আমি অহংকার করতেছি না। তাই বলে এই আমি যদি মনে করি যে আর কারো স্ত্রী ভালো না, আমার স্ত্রী সব থেকে সেরা, তাহলে অহংকার করতেছি। না না, এর কম্পারিজন না, সেলফ রেসপেক্ট এবং সেলফ স্যাটিসফ্যাকশন। দেখেন এখানে মূল পয়েন্টটা হচ্ছে আপনি ভালো থাকবেন না, একটু ভালো বাড়িতে থাকবেন, সবাই তো চায় ভালো থাকতে, সেটা ইয়া নাই। এবং মানুষকে দেখাবেন না, আল্লাযিনা হুম ইউরাউন, সূরা মাউনে আছে না, যারা দুর্ভোক্তাদের যারা দেখাইলে নজর লাগে কিন্তু ভাই। হাদিসকে কতটুকু মানেন জানি না, বাট নজর লাগার বিষয়টা আমি মানি হাদিসে। যাই হোক, এখানে মূল পয়েন্টটা ভাই দেখেন, আরবের কালচার যেটা, হ্যাঁ, আরবের কালচারের অনুযায়ী যদি টাকনুর নিচে কাপড় যায় সেটা অহংকার হইতে পারে আরবের কালচারে। আমার কালচারে তো সেটা না। হ্যাঁ, রাশিয়াতে মিলবে না, রাশিয়াতে আপনি টাকনু খোলা রেখে পা বরফ হয়ে যাবে। আর মূল বিষয়টা হচ্ছে গিয়া, তাদের সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে না, তাদেরকেও তোমাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। এখন নবী মোহাম্মদের সাহাবীরা কিভাবে কি করছে আমাকে জিজ্ঞেস করবে না, সাহাবীদেরও জিজ্ঞেস করবে না। সুতরাং তারা যেটা বানাইছে আরবদের মতো দেখা গেলে সে খুব ধার্মিক, এটা আমাদের সমাজে মানুষের ভুল ধারণা। আরবদের মতো এখানে কিন্তু আরেকটা পয়েন্ট আছে, দেখেন, যেহেতু মসজিদে গেলে পবিত্র হইতে হবে, আমরা ঘরে বিছানায় শুইলে, মানে ঘরে ঢুকলে পবিত্র। ছোটবেলায় আপনি দেখছেন, আপনি হয়তো করছেন, ওই যে জিন্সের প্যান্ট যখন কাটার অপশন ছিল না, মানুষ কিন্তু টাকটুর নিচে কাপড় পরে ফুটা করে ময়লা আবর্জনা নিয়ে ঘুরে বেড়াইতো। আমিও ঘুরছি, আমি বলবো। আপনি ঘুরছেন কিনা জানি না, ঘুরছেন এরকম কখনো? জিন্সের প্যান্ট পায়ের তলে, হ্যাঁ হয়ে যায়। ওই সময় এই সময় কিন্তু কাটাকাটি বসতো না মানুষ, মেশিন থেকে এইভাবে কাটতে হবে, কেউ কাটারও ছিল না এই জাতীয়। এখন যখন কাটাকাটি আসছে, অনলাইনে দেখছে ইউরোপিয়ান এরকম কাইটে কুইটে পরে, বা একটা সিস্টেমে এইভাবে কিন্তু প্রচলনটা আসছে। এখনো জিন্সের প্যান্ট কিন্তু বড়ই রাখে, অনেকে দেখবেন ওইরকমই পরে। তা আমি তো আমার পবিত্রতা বুঝি, আমি এখন ধরেন ঘরে বিছানায় শোবো, ওই রকম যদি মাটি থাকে, আমি তো বিছানায় অবশ্যই শোবো না, আমি আমার ঘরেই তো উঠবো না ভাই, ওই প্যান্টটা অবশ্যই ভাঁজ করবো বা খুলে রাখবো। বিষয়টা কিন্তু এরকম। তা নবী হয়তো এরকম বলতে পারে, যেহেতু তাকওয়ার পোশাক উত্তম বলছে, এটা প্রসেসিং শিখাইছে, কিন্তু তারা এটাকে ভয় দেওয়ার জন্য জাহান্নাম বানাই দিল। কিভাবে জাহান্নামে চলে যাবে, এইটাই হলো কষ্ট, এটা বিধান বানাই দিল। এটা তো কোনো বিধান না, এটা তো বললাম কিন্তু ফোকাস করতে হলো সেই সেই এক্সট্রিম একটা অহংকার, যে সেই দিকে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফোকাস করার চেষ্টা করছে। হ্যাঁ, পবিত্রতা শিখাইছে, পবিত্রতা, শারীরিক পবিত্রতা কিভাবে থাকা যায়। 18 নম্বর আয়াতে বলছে, আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না, আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না, নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন। আল্লাহ যাকে পছন্দ করবেন না, তার পরিণামটা মোটামুটি জাহান্নাম আমরা ধরে নিতে পারি। সেই হিসাবে হাদিসের কথাটা যে খুব অযৌক্তিক, ব্যাপারটা এরকম না। না, এটা তো আমি তো বলেছি যে এই হাদিসটা ঠিকঠাক। হ্যাঁ, আমি তো বলেছি যে শামীম ভাই, আমি না এর আগেও এই হাদিস নিয়ে এর আগেও না আমি বলছি এটা কালচারাল।
হ্যাঁ, হুম, হুম। এক কালচারে এক জিনিস যেটা কাল- অ্যাকসেপ্টেড আর এক কালচারে রিজেক্টেড। কালচারাল, আরবের কালচারে কালচারও যদি ওইটা অহংকার, ধরেন আমার কালচারে সেটা অহংকার না। যে অহংকার সেটা হইতেও অহংকারটা পারে, মূল মানে ফোকাস অনেক ভাইজান। অনেক আমি প্রথমে বললাম যে অহংকারটা হলো মূল ফোকাস, অহংকার যেন না হয়। আপনি যে টাকা নিচে পড়তে পারবেন না তা না, কিন্তু আপনার ভিতরে অহংকারটা যেন না আসে। সেই যে দাম্ভিকতা, সেই যে আপনি মানুষকে দেখায় ঘুরবেন যে আমি দেখ কত সুন্দর, সেরা নায়ক, আমার থেকে কেউ সবাই হলো ছোট, আমার থেকে সবাই অসুন্দর। এই যে যে একটা তাচ্ছিল্যতা, এই জিনিসটা অহংকারটা, এই জিনিসটা সেলফ রেসপেক্ট থাকতে পারে, আমার অ্যাটিটিউড থাকতে জি পারে, জি সেটা আলাদা বিষয়, আচ্ছা সেটা আলাদা শামীম বিষয়। ভাই দেখেন, আমি বলি, ধরেন নরমালি আমার 10,000 টাকা দিয়ে একটা ঘড়ি কিনলেই হাতে হাতে যে ঘড়িটা পরে, 10,000 টাকা একটা ঘড়ি কিনলে হয়ে যায়। এখন আমি যদি 10 লাখ টাকা দিয়ে একটা ঘড়ি কিনে আপনার আপনার চোখের সামনে বারে বারে দেখাই, দেখ ঘড়ি, আপনার সাথে দেখা করতে আসছি, আপনার চোখের সামনে বারে বারে আমার হাতটা দেখাচ্ছি, দেখ ঘড়ি, 10 লাখ টাকা রোলেক্স এর ঘড়ি, হুম, তো এইটা কিন্তু হুম, ভাই অহংকার হয়ে যায়। হ্যাঁ, তো এইটা হ্যাঁ, বলছে সেটাই। জি হাদিসের জি মধ্যে, বুঝতে এবং পারছি। কোরআন থেকে আমরা আমি এটাই আমি শিখি। জি একটা ঘটনা বলি, হ্যাঁ, কবির ভাই, আমি একটা ঘটনা বলি। আমি প্রায় 8-10 বছর মানে টাকনোর উপরেই পড়ছি, যদিও মাঝে 1 সপ্তাহ শুধু মানে টাকনোর নিচে পড়ছি। কারণ হইলো টাকনোর একেবারে উপরে পড়তেছি কিরকম দেখা যায় অহংকার বোধ চলে আসতে পারে, টাকনোর উপরে পড়লেও অহংকার বোধ চলে আসতে পারে। তো পরে কি হয়েছে, এখন থেকে টাকনোর নিচে আবার পড়তেছি, মানে টাকনোর উপরে পড়তে পড়তে কি হয়েছে, মানে অহংকার বোধ চলে আসতে পারে এরকম যখন আমার মনে হয়েছে, তখন আমি আবার এখন টাকনুর নিচে পড়ি। তো আবার যখন মনে হবে যে না, টাকনুর নিচে পড়তে পড়তে আমার অহংকার বোধ চলে আসতে পারে, তখন আবার টাকনুর উপরে পড়বো ভাবি। মানে যদি আপনি টাকনুর নিচেও পড়েন অহংকার চলে আসতে পারে, আবার উপরেও যদি পড়েন তাইলেও অহংকার চলে আসতে পারে, যে আমি বেস্ট একটা ইয়েতে আছি, এই যে আমার সিস্টেমটাই সঠিক। আর যারা এই সিস্টেম ফলো করে না, টাকনুর নিচে বা উপরে পড়ে না, তারা আনকালচার খেত, তারা তো মানে মানুষের কাতারেই পড়ে না, বা তারা মূর্খ। তো এরকম যখন অহংকার চলে আসে, এটাই সমস্যা। আর এর জন্য কমফোর্টেবল যেটা মনে করেন, উপরে যদি মনে করেন টাকুর উপরে পড়লে আপনি কমফোর্টেবল ফিল করতেছেন, এটা ভালো একটা স্টাইল, সেই হিসাবে আপনি ইয়ে করতে পারেন। কিন্তু অহংকার বোধ চলে আসলে তা কোনোভাবেই মানে কাম্য নয়। যদি আপনার মনে হয় যে টাকনুর উপরে পড়তেছেন, উপরে পড়তে পড়তে আপনার অহংকার চলে আসতেছে যে উপরে পড়াই বেটার, যারা নিচে পড়ে এরা তো মানে মুসলিমই না, এরা জাহান্নামে যাবে, এরা বুঝি কি ইসলাম সম্পর্কে কিছু জানে না, আমি সহিহ হাদিস পড়া পড়া অনেক কিছু জানা ফেলছি, তারা কিছুই জানে না, এরকম অহংকার চলে যখন আসবে, তখন আমি মনে করি যে আপনার বেটার হবে টাকনুর উপরে পড়তেছেন, টাকনুর নিচে নামাইলা বা নিচে পড়েন, ঝিলে পড়েন যেটাতে কমফোর্টেবল মনে করেন। কিন্তু অহংকার খুব বড় ধরনের করা যাবে, একটা স্টাইল কমফোর্টের জন্য এটা করা যেত, অহংকার বর্জিত। ভাই এখন সেইটা এখন শোনেন, আমি একটু আগে আবার বলছি, আপনার টাকনুর নিচে কাপড় বা উপরে পড়লে এইতেই অহংকার আসে না। নতুন জামা কাপড় পরলে সে যে হোক, প্রতিবন্ধী ছাড়া, পাগল ছাড়া তার মধ্যে অহংকার আসবে। এই অহংকারটা আপনি কিভাবে ট্যাকেল দিবেন? আমার প্রশ্ন সেইটা। আপনি যদি বলেন আমি না তো আমার তো নতুন জামা সৌন্দর্যের পরলে, জন্য এটা তো বললাম ভাই, যাবো অহংকার আর এর মধ্যে তো একটু তফাৎ অবশ্যই আছে। অহংকার জিনিসটা তো অন্যরকম বুঝতে হবে, যেমন ইবলিশের টাকনুর অহংকারটা নিচে করতে। পড়লে, টাকনুর নিচে তো ইবলিশের যে আমরাও জীবনে পড়ছি, কথা বোঝেন বা এখন ভাইজান, এক এই যে সময় এই যে আচ্ছা, হয়ে এই আমি যে যায়, যে একটু উত্তর অহংকারটা, দেই, আমি অহংকার একটু আসে না। উত্তরটা দেই, সাজিদ ভাই আমি একটু উত্তরটা দেই, হ্যাঁ। আমি একটু উত্তরটা দেই। দেখেন, ধরেন আমি বিয়ে করলাম একটা খুব সুন্দরী মেয়ে, এখন নাওয়াজ ভাই বলতে পারে যে যে আমি বউরে নিয়ে বাইরে হইলাম, বা ধরেন বউরে নিয়ে আমি ঘোরাঘুরি করি, তা আমারে বলতে পারে যে এ দেখ সুন্দরী বউ বিয়ে করছে, মানুষের দেখাইতেছে, হ্যাঁ অহংকার করতেছে। তা বিষয়টা তো এটা না, আমার মনে যে অহংকার না, এটা তো আল্লাহ জানে ভাই। এখন আপনি আমাকে একটা অভিযোগ দিলেন, আপনি অভিযোগ দিলেই তো এটা সত্য হয় না, আমার অন্তরের খবর আল্লাহ জানে না? এখন আমি বউরে পর্দা করাই নিয়ে যাবো, এখন পর্দা করানোর পরেও আপনি বলবেন যে না সুন্দরী বউ বিয়ে করছে, খালি নিয়ে নিয়ে ঘুরে অহংকার করে দেখায় মানুষের। ভাই এটা তো হয় না। মানুষের মনে কি আছে, অহংকার জিনিসটা আল্লাহর বিষয়। আচ্ছা, হ্যাঁ, জি। না হ্যাঁ সেটা আল্লাহর। আমি একটু শেষ করে আমি একটু চলে যাব, ই করতে হবে। আমি একটু বলি, ওই যে দম্ভের সাথে যে জমিনে চলাফেরা করতে মানা করছে, এই জিনিসটা আসলে পোশাকের কারণে। আমি যেটুকু কোরআন থেকে বুঝছি, আল্লাহ মানুষ প্রত্যেকটা পৃথিবীর আসমান জমিনে সবকিছু সেজদারত অবস্থা আছে, জিন ও মানুষ বাদে, তাদেরকে সেজদা দিতে বলছে, তাদেরকে সালাতও করতে বলছে। আর সকল সৃষ্টি সেজদারত আছে, সালাতে আছে। এখন আপনি যখন দেখবেন প্রত্যেকটা পশু পাখি 4 হাত পাওয়ালা যেভাবেই হোক, তারা দেখবেন মাথাটা নিচের দিক থাকে। হাতি বলেন, ঘোড়া বলেন, বাঘ বলেন, হ্যাঁ মাছ বলেন, তাদের চোখটা বা তারা নমনীয়, আমাদের মতো এরকম সোজাই হাঁটতে পারে না। হ্যাঁ, এখন যদি জাপানের দিকে একটু ফলো করেন, দেখবেন জাপানের লোকরা পৃথিবীর সব থেকে এখন সভ্য দেশ। কেন? তাদের মধ্যে বিনয়ী স্বভাব আছে, আর মানুষকে ক্ষমা করে দেয়, তারা মানুষের পিছনে লাগেও না, কিছু হইলে নিজেই ক্ষমা চায়। হ্যাঁ, বা খুব আন্তরিক, মাথা নোয়াইয়া আন্তরিক হয়। আল্লাহ তাআলা ওইটাই হয়তো বুঝাইছে, আমাদের দম্ভ মানে অহংকার, কোনো কারণে অহংকার আনতে মানা করছে, সেটা জামা কাপড় হোক, জ্ঞানের হোক, যে কোনো বিষয়, সেই ওই নারীর বিষয় হোক, এই অহংকারটা আনাই হলো যে জমিনের দম্ভভাবে চলা। এটা অনেকের মধ্যেই আছে। হ্যাঁ, এইটা আমাদের ত্যাগ করা হচ্ছে। সেটা শুধু ড্রেসে না, ড্রেসের কারণে হয় এটা আমি মানতে পারবো না,
জি, না যে না শুধু কিসের মানুষের মধ্যে কারণে না না অহংকার হয় না, কারণ সূরা 7 নাম্বার সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা প্রতি সালাতে এই বেশভূষা গ্রহণ করো, মানে নতুন পোশাক পরো, এরকম ইঙ্গিত হ্যাঁ দেওয়া হ্যাঁ হ্যাঁ হয়েছে, হ্যাঁ বেটার পোশাক হ্যাঁ, পরার সুন্দর কথা বলা সুন্দর হয়েছে। সুন্দর ড্রেস আর পরে পরের নামাজে আয়াতটা সালাতে দেখেন, আসো। হ্যাঁ জি। জি, পরের আয়াতটাতে বলা হয়েছে যে বলো কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্য উপকরণ যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র রিজিক, বলো তা দুনিয়ার জীবনে মুমিনদের জন্য বিশেষভাবে কিয়ামত দিবসে। এভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি এমন কওমের জন্য যারা ঈমান আনে। তো আল্লাহর সৌন্দর্য উপকরণ যা আল্লাহ সৃষ্টি করছেন তা কে হারাম? তো এটা দিয়ে তো এই যে পোশাক বলেন, এই যে অন্যান্য সৌন্দর্য উপকরণ জিনিসপত্রকে বলতে পারে, এগুলো আসলে এই হারাম না। আর এগুলাতে, হ্যাঁ, এগুলা পরে অনেকে অহংকার করে যে আমাকে অনেক সুন্দর লাগতেছে, আর বাকিগুলা তো মানে খ্যাত আনকালচার। আমি যে পোশাকটা কিনছি, যে চশমাটা কিনছি, যে বইটা কিনছি, তাদের তো এই কেনার সামর্থ্য নাই, হইবও না। তো আমি আচ্ছা ভাই, তার আপডেট মানে এই না মানে যে ভাইজান মেয়েরা চুলে কালার করতে পারবে, এইরকম নাকে চিন্তা নোলক ভাবনা আসলে করতে ভাইজান আমি পারবে, একটা এগুলো জিনিস না। বুঝাই আমার হ্যাঁ একটা মত আছে ভাইজান, আমার একটা মত আছে, সেটা হলো যে এই যে ইবলিশের অহংকারের বিষয়ে যেটা আমরা একটা জানি, ইবলিশে যে বলেছে যে আমি তো আগুনের তৈরি আর আদম তো মাটির তৈরি, আমি কেন ওর এই করবো, এই যে এটা হয়ে গেছে অহংকার। কিন্তু এর আগে কি ও নিজেকে জিনের তৈরি বলে গর্ব করে নাই? অবশ্যই করছে, সেটা কিন্তু অহংকার ছিল না। কিন্তু ও যখন আরেকজনকে তাচ্ছিল্য করতেছে আর মনে 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 ভাবতেছে যে আমার থেকে ও অনেক নিচু, ও আল্লাহর সৃষ্টির ব্যাপারে ও আরো নিম্ন, হ্যাঁ রাইট, এই তো কম্প্যারিজন। এই যে হ্যাঁ, এইটা তুলনা এটা হইলো তুলনা। অহংকার। জি। হ্যাঁ হ্যাঁ, এইটা তুলনা এটা হইলো থাকতে হবে অহংকার। অহংকার। জি, অহংকার তো জি, আমরা সবকিছু থেকে বলতে পারি না। আমি তো বললাম যে মানে অহংকার আমি সবকিছু থেকে একটা বলতে পারি না। জিনিস, আমি একটা জিনিস, ওই হ্যাঁ একই আমি বলি হাদিসে। বিষয়টা আমি একটু বিষয়টা বুঝাই বলি। দেখেন, আমার অনেক টাকা থাকতে পারে, কিন্তু আমি যার টাকা নাই তার হ্যাঁ, আমি এটা যার টাকা নাই, আমার এক বন্ধুর টাকা নাই, তার সাথে আমাকে কম্পেয়ার করলাম, একটা কথা বললাম, মনে কষ্ট লাগলো হুম, তার, হ্যাঁ বন্ধুরে মনে কষ্ট হুম, দিয়ে কথা বললাম। তো এটা হুম। তো উচিত হইলো না, তখন অহংকার করলাম আমি। আমার টাকা হ্যাঁ, আছে, তখন আমি অহংকার বলতে করলাম। পারি আমার 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 অনেক টাকা হ্যাঁ, আছে বা আমি 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 whatever। আমি গর্ব করতে পারি, তাই বলে আমি অহংকার করতে পারবো না? গর্ব আর অহংকার মধ্যে তফাৎ আছে, রাত দিন তফাৎ। আমি একটা জিনিস, আল্লাহ আমাকে একটা দিচ্ছে, আমি সন্তুষ্ট। এই জিনিসটা নিয়ে আমি যদি গর্ব না করি, তাহলে বরং আল্লাহর কাছে আমি অকৃতজ্ঞ, মানে আমি অকৃতজ্ঞ প্রার্থনা করতেছি। আমি কৃতজ্ঞ থাকবো, আল্লাহ আমাকে বেশ ভালো দিছে, এটা আমার গর্ব। যেমন আমরা বলি না, কিন্তু আমরা আমি, গর্বিত মুসলিম ভাই, আমরা গর্বিত হ্যাঁ মুসলিম বলি না, আমরা গর্বিত হ্যাঁ হ্যাঁ, মুসলিম, সেটাই তো, গর্বিত বাংলাদেশি, এগুলো বলি। হ্যাঁ জি। তো সেটাই আসলে আমি তো এই আল্লাহ একই। বাংলাদেশটাকে নিয়ামত দিয়ে ভরে দিছে, গর্বিত হইতেই পারে একটা মানুষ, ঠিক আছে, হ্যাঁ তার হ্যাঁ, মানে ওই ওই অহংকার ওই না। ওই হাদিসটাতেও, ওই হাদিসটাতেও একই বিষয় ফুটাই উঠছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই নবীর কাছে যখন শুনলো যে টাকটুর নিচে লুঙ্গি ঝুলাই দেওয়া ঠিক না, তাহলে দুজকে যাবে, তখন তিনি নিজে বলতেছেন, হে রাসূল, আমি তো নিজেও তো টাকটুর নিচে পরি, লুঙ্গি পরি। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা উত্তর দিচ্ছেন, তুমি তার অহংকার করো না। অর্থাৎ টাকটুর নিচের এই পরাটা সমস্যা না, কিন্তু ওই যে টাকটুর নিচে কেউ পরে সানজিদ সেটা ভাই, অহংকার দেখাবে। সানজিদ ভাই, আপনাকে একটা হাদিস মনে পড়ে গেল আপনার কথা শুনে। একটা হাদিস পড়ছিলাম, একটা বাগানে চাষ হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা চাষের এই পদ্ধতিটা চেষ্টা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হুম, ওয়াসাল্লামের পদ্ধতি খেজুর চাষের মনে হয় কি জানি একটা বলছিল করতে। তো ওরা হ্যাঁ হচ্ছে পলিনেশন করতো, মৌমাছি দিয়ে পলিনেশন করতো, ফল ভালো হুম, হইতো। রাসূল বলছেন যে না, তুমি এটা করো না, অন্যটা করো। রসুলের দেওয়া পদ্ধতি, সহি হাদিস কিন্তু এটা, রসুলের দেওয়া পদ্ধতি হ্যাঁ হ্যাঁ অনুসরণ হ্যাঁ, করে শুনছি পরের শুনছি। বছর ফল ভালো হয় না। তার মানে কি হ্যাঁ রসুলের কথা ওহী না? রসুল বলছে যে আমার যেটা কোরআনের ব্যাখ্যা হিসেবে বা যখন দিনের কথা বলি তখন সেটা নিও, বাকিগুলো হুম, তোমরা নিও না। এটা রসুল নিজে হুম। বলছে, ওই হাদিস কি তারা হ্যাঁ মানে? হ্যাঁ ওইটা হ্যাঁ, হাদিস মানলেই তো। আছে তো, একদম সহি হাদিস। এমনকি দেখেন, ওদের যে একটা বিষয়, ওরা মনে করে কি যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লেখার অনুমতি দিয়ে গেছে, যা পরবর্তীতে লেখা হয়েছে তখনকার কোরআনের সাথে মিশ্রিত হবে করে লেখে নাই। এই পরবর্তীতেও যে হাদিসগুলো, বেশিরভাগ কোরআন মানার যে হাদিস আছে, যেগুলো মানে শুধুমাত্র কোরআন মানতে হবে, এগুলো প্রায় এগুলো পরবর্তীতে আয়েশা সারে আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতেছে এক সাহাবী যে আপনার কাছে কি এমন কিছু আছে? বলে না, আমার কাছে তো অন্য কিছু নাই, অন্য কিছু লেখা নাই, শুধু আল্লাহর কোরআন। আরেক হাদিসে বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমন কিছু রেখে গেছেন মানে এই কোরআন ব্যতীত? পরে কয় না, তিনি মৃত্যুর পর আর মানে মৃত্যুর আগে এমন কিছু রেখে যান নাই, ওই দুই মলাটের ভিতরে যা রয়েছে তা ব্যতীত। একই কথা, তাহলে দুই মলাটের মধ্যে কি কোরআন রয়েছে? এখন সরাসরি ওই হাদিসে ওই কথাটাই লেখা আছে যে দুই মলাটের মধ্যে যে কোরআন রয়েছে সেটা ব্যতীত আর কোনো কিছু রেখে যান নাই, তাই